গুড মর্নিং। তুই একটু জোরে বলো সোনা, জোরে বলো। দেখ শোনো, আজকে মুখ ফসা লাগছে না কেন বলো তো? কেন বলো তো? হ্যাঁ, কালকে রাত্রিবেলা ওই ক্রিম ভালো করে মুখে ডলেছি, ওই এই কদিন পড়ছিল তাই দিয়ে দিয়েছি। আমি খেয়ে অনেকদিন হয়ে যাচ্ছে। এ দেখেছো আমি খেলাম, মাথা খারাপ। তোমার একটা গ্যাসের ওষুধ দেবো, সঙ্গে সঙ্গে গ্যাস হবার, এই গ্যাসের থেকে মাথা ব্যথা। আর একটুও মনে নেই যে খাওয়ার আগে একটা গ্যাসের। না না, তুমি এখন তাহলে আর মজা পড়ার কি মানে? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? গুড মর্নিং। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার ব্লগ বলতে, আমার কোনো ভালো বাড়ি নেই, ভালো ঘর নেই, আমি একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকি, তাই এর থেকে বেশি ভালো ব্লগ আমি তোমাদের দিতে পারি না বন্ধুরা। আমার এই ছোট্ট ঘরেই আমার জগৎ, আমার সব কিছু এই ঘরটার ভেতরেই, একটা খাট আর এই ঘরটাকো। তো যাই হোক বন্ধুরা, আমার ডলি পুরো এই ঘর এইটুখানি জায়গার মধ্যে মানে যত রকমের দুষ্টুমি করে থাকে, আর সেগুলো প্রত্যেক দিন পরিপাটি করে গুছিয়ে রাখার কাজ আমি করে থাকি। তো আমিও সকাল থেকে উঠে, সেই 7টা থেকে উঠে গোছাতেই আছি 8টা-9টা বেজে গেছে। কোনো রকম ঘরটা গুছিয়েছি বা বিছানাটা গুছেছি। আর সকালবেলা তোমরা দেখতেই পেলে যে আমি চা খাচ্ছিলাম। ডলি আর আমি ব্রাশ না করে, শুধু চোখ মুখ ধুয়ে না করে আমরা চা বিস্কুট খেয়ে নিয়েছি। আমি গ্যাসের ওষুধ খেয়েছিলাম, আমার ভীষণ গ্যাসের অসুবিধা হচ্ছিলো। তো এই দেখো পুরো ঘরটা কমপ্লিট করে নিয়েছি, মানে কোনো রকম গুছিয়ে গাছিয়ে উঠেছি। তারপরে আমরা চাটা খেয়ে, সকালবেলা চা খেয়েছি, বিস্কুট খেয়েছি, ডলি চা খেয়েছে। খাবার পরে আমরা 10টা-10:30টার সময় বাইরে বেরিয়েছি, বেরিয়ে উঠোন ঝাড় দিচ্ছি। আর তার আগে আমরা ব্রাশ করে নিয়েছি। মানে বুঝতে পারছো, আমরা উল্টো লগ্নের মানুষ, বুঝলে বন্ধুরা? তো আমরা আগে ব্রাশটা করে নিয়েই লোকে সবাই খায়, তো আমরা সেটা করিনি। আমরা আজকে উল্টো কাজ করেছি, আগে খেয়েছি, হজম করেছি, তারপর ব্রাশ করে উঠোন ঝাড় দিচ্ছি। তো ভীষণই কষ্ট হচ্ছে উঠোনটা ঝাড় দিতে। তো যাই হোক, ঝাড় দেওয়া প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে পেঁয়াজকালি আর আলু ভাজা হচ্ছে, এতে সিমও দেওয়া আছে। পেঁয়াজকালি, সিম, আলু ভাজা করছি। আর আপাতত এখন কিছু করব না, যা পরে করব, কেননা ভীষণ মানে কষ্ট হচ্ছে আর দেরি হয়ে গেছে। তার মধ্যে আমি আবার অনেকটা কাচাকুচি করেছি, অনেকটা কাচাকুচি করে এই পেছনে যে বাগান আছে, বাগানটাতে মেলে দিয়েছি। সবাই যেখানে মেলে আমি সেখানে মেলে দিয়েছি। এদিকে ডলির পাপা ও বাড়িতে গেছিলো, আমি মানে 2টো বেজে গেছে, তখনও ফোনটা করিনি। তো আমি ফোন করে দেখলাম ওখানে চলে গেছে, ওর গ্র্যান্ডমার কাছে গেছে। তো আমি ভাবলাম ও বাড়ি থেকে খেয়ে দিয়েই গেছে, তো আমাকে ফোন করার প্রয়োজন বোধ করিনি। তো আমি দুটো খারাপ কথা বলে ফেলেছিলাম, তো সেই জন্য করে না খেয়ে এসে শুয়ে আছে। আমার মনে হয় ও বাড়ি থেকে খেয়ে এসেছে। তবুও আমি তাড়াতাড়ি করে ভাত আর পেঁয়াজকালি ভাজা করে রেখেছিলাম। আর এই দেখো যে কাচাকুচি করে বাগানে মেলেছি, এই বাগানে চলে এসেছি, কেননা রৌদ্দুর আর নেই। আর এই ঠান্ডায় রাখা মানেই তো বৃথা, আরও ঠান্ডা হয়ে যাবে। তো আমি বেলা থাকতে থাকতে জিনিসগুলো তুলে নিচ্ছি। আর ওদিকে ডলির পাপার ভাত খাটের ওপরে দিয়ে চলে এসেছি। তোমরা তো দেখতে পেলে, আমি বললাম ডলিকে পাপাকে ডেকে দে। আর আমি এই জামা কাপড় সব তুলে নিয়ে যাচ্ছি। আর আমার শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে যে আমি হাতে করে কোনো জিনিস নিয়ে যেতে পারছি না। ফোনটা নিয়ে যেতে যেতে মনে হচ্ছে আমার হাতটা না পুরো ভেঙে যাচ্ছে, এত দুর্বল হয়ে গেছে, এত কমজোরি হয়ে গেছি আমি। তারপরে ঘরে এসে জামা কাপড়গুলো রেখে আমি এই যে কামরাঙা কাটছিলাম। তো কামরাঙাটা কেটে নুন দিয়ে মেখে আমি খেয়েছি। তো আমার খাবার এক্সপ্রেশনটা, মানে আমার যে ভাবমূর্তিটা কেমন হয় তোমরা একটু দেখবে। আমি সেই ভাবমূর্তিটা তোমাদের এক ঝলক দেখেছি। তো হাসি পেয়েছে। তো এই দেখো আমার ডলি সোনা, ও দিদিকে ভীষণ ভালোবাসে,
ও দিদি ভীষণ ভালো, সেটাই ও বসে বসে বলছে। আর ঘরের দরজা তো আমাদের নেই, পর্দা ছিল, পর্দাটাকে ওই দেখো ছিঁড়ে ফেলে দিয়েছে ডলি। ঠান্ডার মধ্যে আজকে ভীষণ ঠান্ডা আসছে ঘরে। ডলি কমলা লেবু খাচ্ছে, ও বলছে আমি এত দুটো কমলা লেবু খেয়েছি, খাচ্ছি, আর সব খাওয়া হয়ে গেছে। তাই আমি ভিডিও করছি আমার দলু সোনা। তো বসে বসে কমলা লেবু খাচ্ছে। বলেছি নিচে খাবি, নোংরা করবি, বিছানাটা আর নোংরা করিস না। সব চাদরগুলো কেটে ছিঁড়ে দাগ করে নোংরা খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। শরীর খারাপ হোক বা না হোক, মনটাই খারাপ। আর মানুষের মন যদি খারাপ হয় তো দুনিয়ার সব কিছুই তখন খারাপ লাগে। আমার শরীরও খারাপ, মনও খারাপ, কপালটাও খারাপ। কপালটা তো জন্ম থেকে খারাপ, মনটা তো বড় হয়ে খারাপ, আর শরীরটাই বুড়ো। ভিডিও বন্ধ করে, ভিডিও বন্ধ করে। হ্যালো আমি ভিডিও বন্ধ করব না। কি হয়েছে তোর বল? তুই কি মনে করেছিস? হ্যাঁ তো আমি ভিডিও করছি, তোর কি অসুবিধা হচ্ছে তাই বল। তোর কি অসুবিধা হচ্ছে তাই বল। তোর কি অসুবিধা হচ্ছে তাই বল। তাহলে তুই আর মুখ ভাঙাচ্ছিস কিসের জন্য? তুই এত বড় কথা কিসের জন্য বলছিস তাই বল। সব শেষ হয়ে গেছে আমার। পড়ে যাচ্ছে তো কানে কানে মনি ঢুকালে। মা মা একদিন পা ভেঙেছিল আমার। মামা একদিন বলছিল না, একদিন ফোন কি দেখেছিলাম বাবা না এরকম করবে। না না বাবা, ওসব ভূত টুত করবো না। তাহলে ওসব ভূত করলে বাবা রাত্রিবেলা যা করবে কোন তখন, তাহলে মানুষ করতে লাগবে। তাহলে মানুষ আনবে, তাহলে মানুষ ফটো দেখাবে কোন থেকে। চলো করি। কি করবে বলো? একদিন যেটা করছিলাম না ওইটা করবো। না বাবা, ঘর বাড়িতে যাও, বিড়াল ম্যাও 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 ম্যাও। হেই বিড়াল ম্যাও 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 বিড়াল ম্যাও 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 বিড়াল ম্যাও 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 ম্যাও। তো আমরা হচ্ছে কুকুর আর বিড়ালেরই মতন আমাদের কপালটাও, মানে তো আমার ডলি আর আমি কুকুর আর কুকুরের বাচ্চা, মানে আমি বড় কুকুর আর আমার ডলি কুকুরের বাচ্চা। এই একটা ঘর, এই দেখো একটা ছোট্ট ঘর, এই ঘর, এখানেই থাকো, এখানেই খাও, এখানেই বাঁচো, এখানেই মরো। আমাদের কোনো পরিবার নেই, আমাদের কোনো আত্মীয় নেই, আমাদের কোনো স্বজন নেই, আমাদের কোনো অনুষ্ঠান নেই, কোনো পার্বণ নেই, কোনো পিকনিক নেই, কোনো আনন্দ নেই। আমাদের এই একটাই জীবন। কোনো একজন আছে দয়ালু মানুষ, সে আমাদের দয়া করে খাওয়াচ্ছে, পড়াচ্ছে। কুকুর আর কুকুরের বাচ্চা পুষে রেখেছে। তো আমরা সেই কুকুর আর কুকুরের বাচ্চা। আমাদের সত্যিও অনেক ভাগ্য ভালো। তো কুকুর আর কুকুর আমাদের অবস্থা, কুকুর আর কুকুরের বাচ্চা। আমি হলাম কুকুর আর আমার ডলি হলো কুকুরের বাচ্চা। হ্যাঁ, আমাদের এই কপাল, মানে অনেক সুখী কপাল। সারা দুনিয়া আমাদের লাঠি ঝাঁটা মারতে মারতে এসছে, একজন তো দয়া করে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, মাখাচ্ছে। তো আমাদের মতন কুকুরের এর থেকে আর ভালো কি আশা করা যায়? এর থেকে ভালো আর কিছু চাওয়া যায়? আমাদের মানে এই অনেক পাওয়া। আত্মীয় স্বজন, সারা দুনিয়ার লোক আমাদের এত লাঠি ঝাঁটা মেরেছে, আর ডলির পাপা একজন আছে, তাই সে অন্তত দয়া করে 3 বেলা বসিয়ে খাওয়াচ্ছে, পড়াচ্ছে। ওই হলো ছেকল দেওয়া কুকুরের মতন। তো আমি হলাম ছেকল দেওয়া কুকুর আর আমার ডলি হলো কুকুরের বাচ্চা।
আমাদের এই জগৎ, এই ঘর, আমাদের নেই আত্মীয়, নেই স্বজন, নেই পরিজন। চারিপাশে কত মেলা হচ্ছে, মানুষজন গম গম করছে, বাড়ি ফাঁকা করে সবাই ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে। আমরা কোথায় যাব? আমাদের ঘোরার কত ঘুরবো, একবার তো ঘুরে এসছি। তো যাই হোক বন্ধুরা, হ্যাঁ, কুকুর হয়ে বেশি আশা করতে নেই। কুকুরের এই যতটুকু প্রাপ্য ততটুকুই পাচ্ছি একটা কুকুর হয়ে। দুনিয়া তো অনেক কিছু দিয়েছে দেখলাম, তা এই যা পাচ্ছি এও অনেক পাওয়া। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। যদি রিচার্জ হয় তাহলেই ভিডিওটা আপলোড হবে, আর রিচার্জ যদি না হয় তাহলে ভিডিওটা আর আপলোড করা যাবে না, ওদিকে আজান দিচ্ছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।